আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে। হযরত বিলাল নিজেই ছিলেন গোলাম, বাবাও ছিলেন গোলাম, দাদাও ছিলেন গোলাম। এক তো কালো মানুষ, কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পাইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। উমাইয়া কেমন করে যেন টের পায়, ডেকে বলে, বিলাল ঈমান ছেড়ে দেবে কিনা বলো, ঈমান যদি না ছাড়ো শাস্তির মাত্রা বাড়িয়ে দেওয়া হবে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে ঘরের চৌকাঠের সাথে হাত পা বেঁধে বুকের থেকে কাপড়গুলো সরাইয়া একটা একটা করে চাবুক দিয়ে বাড়িয়ে দেওয়া হতো। চাবুক দিয়ে একটা একটা করে বাড়িয়ে দেওয়া হয়। হযরত বিলালের চামড়াগুলো ফেটে রক্ত টপ টপ করে পড়তে আরম্ভ করেছে। হযরত বিলাল চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন আর ডেকে বলে, উমাইয়া মেরে 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 আমারে জমিন থেকে বিদায় করে দিতে পারো। আমার নবীর উপর ঈমান এনেছি, জীবন চলে গেল ঈমান ছাড়তে রাজি না। ঠিক কিনা কও না? শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়া হয়, শাস্তির মাত্রা এত বাড়িয়ে দেওয়া হয়, অবস্থা বড় খারাপ। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে নিয়ে চলে গেছে। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে হযরত বিলালকে শোয়া দেওয়া হয়। হাত আর পায়ের মধ্যে পাথর চাপা দেওয়া হয়, বুকের মধ্যে হযরত বিলালের পাথর চাপা দেওয়া হয়। অন্য একমাত্র হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়েছেন। হযরত বিলালের জবান দিয়ে এত শাস্তির ফাঁকে ফাঁকে জবান থেকে বের হয়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার যত নির্যাতন করো, এক আল্লাহর উপর থেকে আমি আমার ঈমান ছাড়তে রাজি না। যতই নিপীড়ন করো, এক আল্লাহর উপর থেকে ঈমান ছাড়তে রাজি না। হযরত বিলালের শাস্তির মাত্রা আরো বাড়ায় দেওয়া হয়। পাহাড় থেকে বেছে বেছে ছোট ছোট পাথরগুলো আইনা এগুলোকে আগুনের মধ্যে জ্বালাইয়া আগুনের কয়লা, জ্বলন্ত কয়লা আংটা বানায় ফেলা হয়। এই কয়লাগুলোকে জমিনের মধ্যে বিছাইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে কয়লার উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়ে চাপা দেওয়া হয়। হযরত বিলালের জবান দিয়ে তারপরেও শুধু আওয়াজ বের হয়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ওরে দুনিয়ার মুসলমান, হযরত বিলাল তো চাইলে তখনও কালিমা ছেড়ে দিতে পারতেন, কিন্তু না না, আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত করে যায় এত বেশি, জীবন ছেড়ে দিতেও রাজি, ঈমান ছাড়তে রাজি না। ঠিক কিনা? আজ করে কও না। নবী কা लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया, जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया, कमाल आया। কষ্ট হয়? আরে বৃষ্টি আসে না, খালি দম কাইতেছে, এতেই এত ভয় আপনার? ডাইনে তাকায়, বামের তাকায়, উপরে তাকায়, নিচে। তো যুদ্ধের ময়দানের গুলি শুরু হইলে করবেন কি? টেনশন নাই তো, বিশাল মসজিদ পাশে আছে। যদি বৃষ্টি ওই পরিমাণ নামে যে মাঠে বসাই যায় না, তো আমি তো আপনার সহ ভিতরে ঢুকবো। টেনশন করেন কেন? কথা বলেন। এত ডানে বামে তাকানোর কি আছে? সোজাই দিকে তাকান। এই দৌড়াদৌড়ি লাগাই দিচ্ছে। এই এত বৃষ্টি দেখে অবস্থা খারাপ। হোক না বৃষ্টি, আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, আল্লাহর রহমত। কথা কয় না? মাহফিল কমিটির মন বেজার হয়ে যায় বৃষ্টি হইলে। কেন? আমার কাজ আমি করছি, বান্দার কাজ বান্দা করছে, আল্লাহর কাজ আল্লাহ করতেছেন। ঠিক না? আমাদের কাজ ছিল মাহফিলের আয়োজন করা, ঠিক কিনা? এখন আল্লাহ ভালো জানেন বান্দার জন্য মাহফিল ভালো না বৃষ্টি ভালো। আল্লাহর ফয়সালা আল্লাহ করবে। আল্লাহ যদি জানামো করে ভিজাইতে ভিজবো না। এখন ঠিকের বাওয়ার জোরে হইল না। এই কথা কন না কেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ? হাত তুলেন দেখি কারা তৈয়ার আছে। বৃষ্টি দেখে পাগল হয়ে গেছেন গামিয়া। ফোঁটা পড়া শুরু হয় নাই, মাত্র সামিয়ানাও ভিজে নাই, এখনই পাগল হয়ে গেলেন কেন? তো আপনাদের নিয়ে ওলামায়ে কেরাম কি স্বপ্ন দেখতেছে? আপনাদেরকে নিয়ে তো ওলামায়ে কেরাম স্বপ্ন দেখে। আস্তে কয়তো, আর আস্তে কয়তো, জোরে বলেন ঠিক কিনা?
কি স্বপ্ন দেখে ওলামায়ে কেরাম এই জাতিকে প্রস্তুত করতে চায়। ওলামায়ে কেরাম চায় এমন একটা জাতি তৈয়ার হবে যেই জাতি 24 ঘন্টা প্রস্তুত থাকবে। ওলামায়ে কেরাম যখন ডাক দিবেন ইসলাম রক্ষার জন্যে, দেশ রক্ষার জন্যে, কোরআন রক্ষার জন্যে, মসজিদ রক্ষার জন্যে, মাদ্রাসা রক্ষার জন্যে, দেশ রক্ষার জন্যে, দ্বীন ঈমান হেফাজতের জন্যে ওলামায়ে কেরামদের নেতৃত্বে রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে প্রস্তুত থাকবে। এই জাতির জীবন দেওয়ার দরকার হলে জীবন দিতেও তৈয়ার থাকবে। হাত উঁচা করে চিল্লা কাও ঠিক কিনা? না তাকবীরও শিখাইতে পারলাম না আপনাকে। নারায়ণগঞ্জের মানুষের ইতিহাস পাল্টায় দিতে হইব। নারায়ণগঞ্জ সকল আন্দোলনের মূল। এখন দেখি নারায়ণগঞ্জের ইতিহাস পাল্টায় পালাইতে হবে। নারায়ণগঞ্জ থেকে তাকবীরের আওয়াজ এত আসতে মানায় না। ভালো তাকবীর দিতে পারেন এমন একটা যুবক দেখে দাঁড়ায় তাকবীর দাও তো মিয়া। ও এই তাকবীরটা কি কোনো দলীয় স্লোগান? এটা কোনো দলীয় স্লোগান? এটা কোনো ব্যক্তির স্লোগান? কোনো রাজনৈতিক স্লোগান? এটা আমার নবীর স্লোগান, আল্লাহর স্লোগান, ইসলামের স্লোগান। ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের জবানে থাকবে। আল্লাহু আকবারের ধ্বনি আজানেও আছে, আজানেও আছে। কথা কয় না কেন? আল্লাহু আকবারের ধ্বনি ইকামতেও আছে, আল্লাহু আকবারের ধ্বনি নামাজের শুরুতেও আছে, নামাজের মাঝখানেও আছে। রুকুতে যাবেন এখানেও আল্লাহু আকবারের আওয়াজ আছে, আবার সাজদায় যাবেন এখানেও আল্লাহু আকবারের আওয়াজ আছে, সাজদার থেকে দাঁড়াবেন এখানেও আল্লাহু আকবারের আওয়াজ আছে। তো আল্লাহু আকবার যতদিন জমিনে সূর্য থাকবে আল্লাহু আকবারের আওয়াজও থাকবে। চিল্লা কাও ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষণ মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশে দেশান্তরে জ্বলতে হবে। ঠিক কিনা কানা? তাকবীরের ধ্বনি ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর সাথে কারো শত্রুতা নাই তো? আল্লাহর নামের সাথে কারো শত্রুতা নাই তো? এই নারায়ণগঞ্জের মুসলমান, আল্লাহর নামের সাথে কারো শত্রুতা নাই তো? চিল্লা আওয়াজ দেন আল্লাহু আকবার। এখনো অনেকে মুখ বন্ধ করে বয়ে দিছে, আমি খেয়াল করতেছি। মানে এতগুলো মানুষ আওয়াজ দিলে কেমন আওয়াজ হয়? আমার কানের একটা আন্দাজ আছে না, আমি আওয়াজ অনুযায়ী আন্দাজ অনুযায়ী আওয়াজ পাই না। আরেকবার চান্স দিলাম, আওয়াজ দেন আল্লাহু আকবার। একটু বাড়ছে, তবে এখনো 100% হয় নাই, আরো লাগবে। আল্লাহু আকবার। ও পিছনে যারা এমনি করে হাত বাইন্দা মিয়া সাহেবের মতো খাড়ায় রয়েছে, হেরা দেয় নাই আওয়াজ, আমি খেয়াল করছি। এবার সবাই মিলে, আর যাইতে কই নাই, আওয়াজ দিতে কইছি, সবাই মিলে জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার।